हाई फ्रेंड्स मंजुश्री होम कुक चैनल थेके सबाइके स्वागत जानिए आज के आमी आबारो एकटा रेसिपि निये चले एलाम जा हलो काँचा आमेर टक झाल आचार बा आम तेलेर आचार। ताहले आमी एखाने किभाबे तैरी करलाम आपनारा भिडियोटा फुल वाच करे स्किप ना करे देखते थाकुन। এই আমগুলো আমার বাগানের আম, অনেক বড় গাছ, তুলতে গিয়ে অনেকগুলো আম ফেটে গেছে। এখানে আমি 2 কেজির মতো আম নিয়েছি। আমগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর আমগুলোকে একটা বটিতে কেটে চৌকো চৌকো করে একটা একটা আমে আমি এখানে 4 পিস করে কেটে নিব। এই আচারটা তৈরি করার জন্য এখানে আম ছাড়ানোর প্রয়োজন নেই। এখানে এইভাবে আমি আমগুলো পুরো 2 কেজি আম আমি এখানে কেটে নিব। এই সময় আমের আচার তৈরি করার খুব ভালো একটা সময় এবং প্রচুর আম আমদানি। যাদের গাছে আম নেই বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। আর এই আমটা পাকলে একেবারে মিষ্টি, কাঁচা অবস্থায় তবু টক থাকে। দেখুন বন্ধুরা, আমি এখানে পুরোটা আম কেটে এবার পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি ভালো করে এটা ম্যাগনেট করে নিব। হাত দিয়ে ভালো করে আমি এখানে মাখিয়ে নিলাম। পুরো আমটার মধ্যে হলুদ আর লবণটা যেন ঢুকে যায়। তারপর আমি এখানে 2টো থালা নিয়েছি। 2টো থালায় আমের পিসগুলো এক এক করে মেলিয়ে দিয়ে আমি রোদে শুকাবো। তাহলে দেখুন বন্ধুরা, 2টা থালায় আমি এইভাবে নিয়ে নিয়েছি। একটু রোদে শুকিয়ে নিলে ভালো হয়, না হলে একটু ফ্যানের তলায় রেখে দিলে আমগুলো জল শুকিয়ে যাবে এবং একটু শুকনো শুকনো হয়ে এলে আচারটা করতে ভালো হয়। তাই দেখুন বন্ধুরা, এইভাবে আমি আমার বাড়ির সামনে রোদে দিয়ে দিয়েছিলাম। আমগুলো আমার শুকনো হয়ে গেছে। যা আম কেটেছিলাম 2টো থালা আমগুলোকে রোদ থেকে তুলে নিয়ে এসেছি। এবার এখানে কিভাবে আমি আম তেল ঝাল আচারটি তৈরি করলাম সেইটা আপনাদের সামনে দেখাবো। কি মশলা দিলাম। প্রথমে এখানে 8টা থেকে 10টা শুকনো লঙ্কা নিয়েছি। একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তাতে আমি 2 চামচ 2.5 চামচের মতো মৌরি দিলাম। লঙ্কার মৌরিটাকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিলাম 2 চামচ জিরে, গোটা জিরে। তার সঙ্গে এখানে দিব 1.5 চামচ কালো জিরে। একসঙ্গে ভাজতে লাগবো। একটুখানি পরে এখানে দিব আমি চন্দনী 1.5 চামচ। ওটাকেও দিয়ে আবারও আমি শুকনো কড়াই এইভাবে ভাজতে লাগবো, না হলে তলায় লেগে যাবে এবং পুড়ে যাবে। তার সঙ্গে এখানে দিলাম জোয়ান 1.5 চামচ দিয়ে আবারও ভাজতে লাগলাম। একটা কালার এসে গেছে দেখুন বন্ধুরা। এরপর এখানে দিব 1 চামচ আর অল্প একটু মেথিটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি 3 চামচ কালো সর্ষে দিলাম। আবারও ভাজবো। তারপর কিছুক্ষণ ভাজার পর তারপর এখানে আমি 3 চামচের মতো
সাদা রাই দিলাম, সাদা রাই বলতে হলুদ রাই দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভাজবো। দেখুন বন্ধুরা, এখানে আমার যে মশলাটা আচারের মধ্যে দিব সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। অন্যদিকে যে আচারে তেলটা দিব সেই তেলটা আমি গরম করতে বসালাম। এমনভাবে আপনারা গরম করবেন ধোঁয়া ওঠা পর্যন্ত, একেবারে ফুটন্ত তেল করবেন না, হালকা গরম এইভাবে দেখে তেলটাকে গরম করবেন। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটা ঠান্ডাও করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এখানে একটা বড় জামবাটি নিয়েছি, তাতে আমি 500 তেল নিয়ে গরম করেছিলাম। 500 থেকে এখানে 300 তেল নিয়ে নিয়েছি, 300 গ্রাম নিয়ে তাতে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে এবার কালার আসার জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তার সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতো বিট নুন। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে আমটা রোদে দিয়েছিলাম, তাই এখানে লবণটা কম দিলাম। আপনারা যত পরিমাণে আম নিয়ে আচার করবেন সেই অনুপাতে আপনারা লবণটা মাখাবেন। তারপর ওই তেলের মধ্যে যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম ওই আমগুলো দিয়ে দিব। এখানে আমার দুটো থালায় যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সব আমগুলো দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট করে জানাবেন আজকে আমার আমের ঝাল আচারটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখো বন্ধুরা, এখানে আমি 1 চামচ ফোড়ন দিলাম, তার সঙ্গে 1 চামচ জোয়ান দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে আমি মিক্সড করে নিলাম। এবার আগে থেকে একটা কাঁচের জার ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে আমি জারটা রেডি করে রেখেছি। ওই জারের মধ্যে আমগুলো পরপর দিয়ে দিব, মশলা মাখানো আমগুলো। দেখুন বন্ধুরা, একটা চামচের সাহায্যে আমি জেকে আমগুলো দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে যে মশলা মাখানো তেলটা ছিল ওটাও দিয়ে দিলাম। মোটামুটি আমার এখানে আচারটা তৈরি হয়ে গেছে। তবে আচার যতই তৈরি হোক আচারটাকে 3-4 দিন ধরে একটু রোদে দিতে হবে। যতটুকু কাঁচা ভাব থেকে গেছে রোদে দিলে আস্তে আস্তে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এই আচারের আমগুলো। আর বাদ বাকি তেলগুলো আমি এবার দিয়ে দিলাম। আর আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে ফ্লেভার আসার জন্য এখানে আমি আদা কেটে স্লাইস করে এখানে আদা কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে 6-7টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনা লাগিয়ে 3-4 দিন ধরে রোদে দিব। অল্প অল্প মশলা মাখানো তেলটা ছিল ওটাগুলো দিয়ে দিলাম ভিতরে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার মোটামুটি আমার আচারটা রেডি হয়ে গেছে। তিন চার দিন রোদে দেওয়ার পর আপনাদের সামনে খুলে দেখাবো আমার আচারটা এখানে কিভাবে পারফেক্ট তৈরি হয়েছে। 3-4 দিন রোদে দেওয়ার পর তেলগুলো মশলাগুলো নিচের দিকে থেকে গেছে। আবারও একটু একই প্রসেসে একই
সমস্ত উপকরণ দিয়ে আবারও মশলা তৈরি করে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে আপনারা পাশে থাকবেন, আর আপনাদের ভালোবাসা পেলে আমি আবারও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।